হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা 2025কে লক্ষ্য করে প্রত্যেকদিন 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জিকে ক্লাসের মাধ্যমে, এবং লাস্ট মিনিট সাজেশন একদম পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি নিচ্ছি। যদিও আজকের এই ক্লাসটা তোমাদের কাছে প্রোভাইড করতে অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য সরি। তো যাই হোক, আজকে 4 নম্বর প্র্যাকটিস সেট করব 40টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার। 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, বিট প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক পলিউশনকে বিট করা। এবং পরিবেশ দিবস কবে পালিত হয়ে থাকে? 5th জুন। 2 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফর্মড ইন্ডিয়া, এই বইটির লেখককে? ইন্দিরা গান্ধী অ্যান্ড দ্য ইয়ার্স দ্যাট ট্রান্সফর্মড ইন্ডিয়া, এই বইটি নিচের কোন ব্যক্তি লিখেছেন সম্প্রতি? সঠিক উত্তর অপশন সি, শ্রীনাথ রাঘবন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কলকাতায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের উদ্বোধন সম্প্রতি করেছেন নিচের কোন ব্যক্তি? সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের উদ্বোধন করেছেন কলকাতায় সম্প্রতি কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে হোম মিনিস্টার অমিত শাহ। 4 নম্বর প্রশ্ন, 2025 সালে কোন দেশ জাপানকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম ঋণ দাতা দেশ হয়েছে? নিচের কোন দেশ 2025 সালে জাপানকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম ঋণ দাতা দেশ হিসাব হয়েছে? অর্থাৎ সব থেকে বেশি ঋণ দান করেছে অন্য দেশকে, নিচের কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জার্মানি। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, গোবিন্দ সাগর বাঁধ। সরি, হ্রদ। এটি হচ্ছে ভারতের মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ, এবং এটি অবস্থিত কোথায় রয়েছে? উত্তর প্রদেশ। বৈকাল হ্রদ, এটা হচ্ছে গভীরতম, পৃথিবীর গভীরতম হ্রদ। নেক্সট দেখো, কিছু গুরুত্বপূর্ণ হ্রদ ভারতের কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো একটু দেখে নেব। কল্লেরু হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত, চিল্কা হ্রদ উড়িষ্যাতে অবস্থিত, শম্ভু হ্রদ রাজস্থানে অবস্থিত, ভেম্বনাথ হ্রদ কেরালাতে অবস্থিত, উলার হ্রদ কাশ্মীর উপত্যকাতে অবস্থিত, লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, ডাল হ্রদ শ্রীনগরে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, জহর টানেল কোন রাজ্যে অবস্থিত রয়েছে? খুব তাড়াতাড়ি উত্তরগুলো করার চেষ্টা করব। সঠিক উত্তর হবে অপশন এ, জম্মু এবং কাশ্মীরে জহর টানেল অবস্থিত রয়েছে, এবং জহর টানেলের অপর নাম কি? বানহিয়াল টানেল। 7 নম্বর প্রশ্ন দেখো, চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত? নিচের কোনটি সংরক্ষণের জন্য চিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর দেখে নাও অপশন বি, বনভূমি সংরক্ষণ। দেখো, কিছু গুরুত্বপূর্ণ আমরা পরিবেশ সংক্রান্ত আন্দোলন ভারতবর্ষে ঘটে যাওয়া সেগুলোর ব্যাপারে একটু দেখে নেব। প্রথমে দেখো, চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে, স্থান উত্তরাখণ্ডের চামোলি এবং পরে তেহেরি গাড়োয়াল জেলাতে। নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট, গৌরী দেবী, সুদেশনা দেবী। নেক্সট দেখো, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, সাল 1978, স্থান পালাকার, কেরালা। নেতৃত্ব দিয়েছিলেন কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ, কবি সুগাতা কুমারী প্রমুখ। এছাড়া দেখো, আপিক্য আন্দোলন,
1983 সালে সংগঠিত হয়। স্থান উত্তর কান্নাডা, শিমোগা জেলা, কর্ণাটক। নেতৃত্বকে দিয়েছিলেন পান্ডুরং হেগড়ে। নেক্সট দেখো নর্মদা বাঁচাও আন্দোলন 1985 সালে সংগঠিত হয়। স্থান গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর, বাবা আমতে এবং অরুন্ধতী রায়। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি কিছু এক্সট্রা নোটসও রাখার চেষ্টা করছি আনুষঙ্গিক তথ্য জানার জন্য, যেখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। তো এক্সট্রা নোটসগুলো ভালোভাবে দেখবে। 8 নম্বর প্রশ্ন দেখো, চুখা প্রকল্প কোথায় রয়েছে? নিচের কোন দেশে? সঠিক উত্তর হবে অপশন বি, ভুটানে রয়েছে চুখা প্রকল্প। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, ম্যাগনেসিয়াম ধাতু থাকে ক্লোরোফিলে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে স্টার মার্ক করবে। 10 নম্বর প্রশ্ন দেখো, ড্রেন অফ ওয়েলথ এই বইয়ের লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, দাদাভাই নওরোজি ড্রেন অফ ওয়েলথ এই বইটি লিখেছিলেন। এটাকেও ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কিছু এক্সট্রা নোটস আমরা দেখে নেব। ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিগণ কি কি বই লিখেছেন। সুভাষচন্দ্র বসু লিখেছেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল 1920-1942। অরবিন্দ ঘোষ দ্য লাইফ ডিভাইন। চিত্তরঞ্জন দাস লিখেছেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। মহাত্মা গান্ধী লিখেছেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন ইন্ডিয়া উইথ ফ্রিডম। রাজেন্দ্র প্রসাদ লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড। নেক্সট 11 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল অপশন বি, ফার্সি। 12 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ কোন রাশির একক? সঠিক উত্তর হবে অপশানে দূরত্ব বা ডিস্টেন্স। অনেক সময় এই আলোক দেখে আলোর তীব্রতা ভেবে ফেলে অনেক সময়, কিন্তু না, এটা দূরত্বের একক। দেখো এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻15 মিটার। সরি, এই 15টা অ্যাকচুয়ালি মাথায় হবে। এবং সব থেকে বড় একক হচ্ছে দূরত্বে, সেটা হচ্ছে পার্সে, যেটা হচ্ছে 3.26 আলোকবর্ষ। এবং শূন্য মাধ্যমে আলোর বেগ দেখো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3,00,000 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 3,00,000 কিলোমিটার যায় আলো। তো আলো 1 বছরে যত দূর যায় সেটাই হচ্ছে 1 আলোকবর্ষ, ঠিক আছে। আর 3.26 আলোকবর্ষ মিলে হয় 1 পারসেক। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, মানব অধিকার দিবস পালন করা হয় কোন তারিখে? ভিভিআই করবে, বহুবার এই প্রশ্নটা হুবহু পরীক্ষায় এসেছে। মানব অধিকার দিবস, হিউম্যান রাইটস ডে। সঠিক উত্তর হবে অপশন বি, 10ই ডিসেম্বর। দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে একটু তথ্য দেখে নেব। 4ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, দেখো সব বাংলাতে দেওয়া রয়েছে, এটা আট ভাববে না। 4ই ফেব্রুয়ারি। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। 31শে মে বিশ্ব তামাক দিবস, তামাক মুক্ত দিবস। 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবস। আর কি, যোগ দিবস। 21শে জুন যোগ দিবস পালন হয়ে থাকে। 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং 16ই সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর রক্ষা দিবস। 14 নম্বর প্রশ্ন, ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য কোন পুরস্কার দেয়া হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, অর্জুন পুরস্কার দেয়া হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার কোন কোন সাল থেকে দেয়া শুরু হয় সেগুলো একটু দেখে নেব। সাহিত্য একাডেমি পুরস্কার 1994 সাল থেকে দেখা হয়। ভারত রত্ন পুরস্কার 1954 সাল থেকে দেওয়া হয়। আচ্ছা, আমি এটা 94 বলেছি, সরি, 54 সাল থেকে দেওয়া হয় দুটোই। অর্জুন পুরস্কার 1961 সাল থেকে। জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের ওপর থেকে দেওয়া হয় 1965 সাল থেকে। দাদা সাহেব ফালকে পুরস্কার সিনেমার জন্য দেওয়া হয়ে থাকে 1969 সাল থেকে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় 1992 সাল থেকে এবং মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয় 1995 সাল থেকে।
15 নম্বর প্রশ্ন, দুরান্ত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন এ, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। দেখো কিছু গুরুত্বপূর্ণ কাপ কোন কোন খেলার সাথে যুক্ত রয়েছে দেখে নেব। আগা খান কাপ হকির সাথে যুক্ত, অমৃত দিওয়ান কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত, অ্যাশেজ কাপ ক্রিকেটের সাথে যুক্ত, অস্ট্রেলিয়ান ওপেন লন টেনিসের সাথে যুক্ত, অগাস্টা মাস্টার্স কাপ গলফ খেলার সাথে যুক্ত, আজলান শাহ কাপ হকি খেলার সাথে যুক্ত, বান্দার কাপ ট্রফি ফুটবল খেলার সাথে যুক্ত, বেটন কাপ হকি খেলার সাথে যুক্ত। 16 নম্বর প্রশ্ন, বাংলায় 76-এর মন্বন্তরের সময় গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন এ, লর্ড কার্টিয়ার। দেখো 1176 বঙ্গাব্দে ইংরেজিতে 1770 খ্রিস্টাব্দে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 76-এর মন্বন্তর বলা হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন, এলিফ্যান্টা গুহা ভারতের কোন রাজ্যে আছে? কোন রাজ্যে অবস্থিত এলিফ্যান্টা গুহা? সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্রে। দেখো কিছু গুরুত্বপূর্ণ গুহা কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখে নেই। অজন্তা ইলোরা গুহা মহারাষ্ট্রে, এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্রে, উদয়গিরি খণ্ডগিরি গুহা উড়িষ্যাতে, ভুবন পাহাড় গুহা আসামে, বোরা কেভ অন্ধ্রপ্রদেশে, ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশে, বাদামি গুহা কর্ণাটকে, অমরনাথ গুহা জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, অ্যাজোলা হলো এক ধরনের কি? চারটি অপশন, শৈবাল ছত্রাক ব্যাকটেরিয়া নাকি ফার্ন? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, ফার্ন। 19 নম্বর প্রশ্ন, বিহার ও পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে কোন নদী প্রকল্প গড়ে তোলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, দামোদর নদী প্রকল্প, যেটাকে আমরা ডিভিসি জেনে থাকি। 20 নম্বর প্রশ্ন, কত সালে বাংলায় দ্বৈত শাসন শুরু হয়? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন সি, 1765 সাল থেকে বাংলায় দ্বৈত শাসন শুরু হয়। ডিটেলসে দেখো, 1765 সালে লর্ড ক্লাইভ বাংলার নবাব থেকে দেওয়ানি সনদ প্রাপ্ত হলে যে শাসন প্রণালীর উদ্ভব হয় তাই ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত। মির্জাফরের মৃত্যুর পর লর্ড ক্লাইভ 1765 সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। 21 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম সুতাকল তৈরি হয়? সুতাকলের বদলে কাপড় কলও বলতে পারে, কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন এ, পশ্চিমবঙ্গ। কোথায়? পশ্চিমবঙ্গের ঘুষড়িতে। ডিটেলসে দেখো, 1818 সালে পশ্চিমবঙ্গের ঘুষুরিতে ভারতের প্রথম সুতাকল তৈরি হয়। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো, 1855 সালে রিসরাতে ভারতের প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয়েছিল। 22 নম্বর প্রশ্ন দেখো, পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা হয় তাকে? অর্থাৎ নিচের কোন ভিটামিন পেলেগ্রা রোগটিকে প্রিভেন্ট করে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিন বি3। 23 দেখো, সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গড়ে তুলেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সিঙ্গাপুরে। 34 সরি 24, ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমিকে কি বলা হয়ে থাকে?
চারটি তৃণভূমির নাম রয়েছে, তার মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে? ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমিকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যাম্পাস। দেখো কিছু গুরুত্বপূর্ণ তৃণভূমি কোন কোন দেশে দেখতে পাওয়া যায় সেগুলো দেখবো। ক্যান্টারবেরি তৃণভূমি নিউজিল্যান্ডে, পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকাতে, প্রেইরি তৃণভূমি উত্তর আমেরিকাতে, পুস্তাচ তৃণভূমি হাঙ্গেরিতে, ল্যানোস তৃণভূমি ভেনিজুয়েলাতে, স্টেপস তৃণভূমি ইউরোপ এবং উত্তর এশিয়াতে, তৈগা তৃণভূমি ইউরোপ এবং এশিয়াতে, ভেলস তৃণভূমি দক্ষিণ আফ্রিকাতে, সাভানা তৃণভূমি আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে, এবং ডাউন্স দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। 25 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। 26, ভারতের একমাত্র কোন রাজ্যে জাফরান উৎপাদিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, জম্মু ও কাশ্মীরে জাফরান উৎপাদিত হয়। 27, লোকসভায় প্রথম কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1952 সালে লোকসভা প্রথম গঠিত হয়েছিল। 28, ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধানের অনুকরণে করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, আমেরিকার অনুকরণে। ইংল্যান্ড থেকে কি নিয়ে আসা হয়েছে? পার্লামেন্টারি সিস্টেম এবং সিঙ্গেল সিটিজেনশিপ। রাশিয়া থেকে কি কি নিয়ে আসা হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য এবং প্ল্যানিং কমিশন। কানাডা থেকে ফেডারাল স্ট্রাকচার। 29 নম্বর প্রশ্ন দেখো, ঘানা পক্ষী নিবাস কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, রাজস্থানে ঘানা পক্ষী নিবাস অবস্থিত রয়েছে। 30 দেখো, মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র চাঁদিপুর কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, উড়িষ্যাতে অবস্থিত রয়েছে চাঁদিপুর। 31 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না? প্রশ্নটা ভালো করে দেখো, ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না? চিরহরিৎ মানে হচ্ছে সারা বছর গাছে পাতা থাকবে সবুজ হয়ে। সঠিক উত্তর হবে অপশন বি, শাল হচ্ছে কি শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ। 32 নম্বর প্রশ্ন, কততম সংবিধানে কততম সংশোধনে লোকসভার মেয়াদ 5 থেকে 6 বছর উত্তীর্ণ করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, 42তম সংবিধান সংশোধনে হয়েছিল 1976 সালে। 33 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনের ফলে ভোটারদের সময় 21 থেকে বছর কমিয়ে 18 বছর করা হয়? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন সি, 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা হয়েছিল 1989 সালে। 34 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরী করার ক্ষমতা বলা হয়েছে? ভিভিআই করবে।
সঠিক উত্তর হবে অপশন সি। 40 নম্বর ধারাতে গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার কথা বলা হয়েছে। এটা কিসের আন্ডারে রয়েছে? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির আন্ডারে রয়েছে। 35, নিচের কোনটি পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মিলন বিন্দু? ভিবিআই কতবার যে পরীক্ষায় প্রশ্নটা এসেছে এবং এতবার এসেছে যে তোমাদের কাছে এই প্রশ্নটা ইজি হয়ে গেছে। সঠিক উত্তর করে ফেলো। সঠিক উত্তর হবে অপশন ডি, নীলগিরি পর্বতমালা। নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ পরীক্ষায় আছে, সেটা হবে দোদা-বেতা। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি, আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দা গাদা। 36, ডান্ডি মার্চের সাথে শুরু হয় নিচের কোন আন্দোলন? সঠিক উত্তর হবে অপশন বি, আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসওবিডিয়েন্স আন্দোলন 1930 সাল, অসহযোগ আন্দোলন 1920 সাল, ভারত ছাড়ো আন্দোলন 1942 সাল, হোম রুল আন্দোলন 1916-17 সাল। 37, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত রয়েছে? একদম ছাঁকা প্রশ্ন, বাছাই করা প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, নাইট্রাস অক্সাইড, সংকেত N2O। 38, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায়। 39, নিচের কোন ধর্মের জন্য কৌশিক নল বেয়ে উঠে যায়? নিচের কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উপরে উঠে যায়? সঠিক উত্তর অপশন ডি, পৃষ্ঠটান, অর্থাৎ সারফেস টেনশন। 40, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, দামোদর। এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে দেখো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমন পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।